হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগস এর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। ছুটির দিন হলেও আমার তো আর ছুটি নেই কাজের, তো লেগে পড়েছি মেয়ের জুতো পরিষ্কার করার জন্য। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে হলো জুতোগুলো পরিষ্কার করা হচ্ছিল না, প্রচন্ডই নোংরা হয়েছিল। তো কিছু করার নেই, তো ওই জন্য আজকে ভাবলাম যে চলো করেই দিই। ভেবেছিলাম আগে দুদিন করব, কিন্তু কাজের মানে এত কাজের চাপ পড়ছে না, সামলে উঠতে পারছি না। তারপরে তোমার এমনিতেও দেরি হয়ে যাচ্ছে, তারপরে এই দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো আমি এদিকে মানে ভিডিওটা শুট করছি, আর আমার ছেলে বারবার এসে ক্যামেরার সামনেটাতেই দাঁড়াচ্ছে। ওকে বারবার বারণ করছি, তার সত্ত্বেও কোনো কথা শুনছে না। যখনই ক্যামেরা অন করব তখনই ওর যত রাজ্যের বদমাইশি শুরু হয়ে যায়, জানো। এখন যত বড় হচ্ছে তত এরকম শুরু করেছে। আমি রাত্রেবেলায় যখন লাইভ করি তখনই এরকম করে, জানো, কিছুতেই করতে দেয় না আমাকে লাইভ। যত বদমাইশি তখনও শুরু হয়ে যায়। যত মানে টিভি দেখবে সারাদিন, কিন্তু যখনই আমি লাইভ করব তখনই ওর শুরু হয়ে যাবে বদমাইশি। হ্যাঁ, লাইভ বলতে মনে পড়লো, আমি রাত 8টার থেকে লাইভ করি। আজকে যেহেতু ব্লগ আপলোড করছি সেই জন্য আজকে লাইভ করব না, কালকে লাইভ করব। তোমরা অবশ্যই জয়েন করে নিও। আর জুতোগুলো পরিষ্কার না করলেই নয়। আজকে কিন্তু খুব একটা ভালো মেঘ মানে রোদ ওঠেনি, জানো। কিন্তু তবুও ধরো জুতোগুলো তো পরিষ্কার করতে হবে। বুধবার দিন লাগে, বুধবার আর শনিবার। তো আজকে যেহেতু রবিবার সেই জন্য সোম মঙ্গল দুটো দিনে আশা করি শুকিয়ে যাবে। আজকে যতটুকু শুকাবে, তারপর আবার দুদিন তো পেয়েই যাবো হাতে। ওই জন্যই আমি দিয়ে দিয়েছি আজকে, মানে জুতোগুলো পরিষ্কার করে নিলাম। না হলে তোমার করব করব করে করাও হচ্ছে না। আর আরো একটা কারণ হচ্ছে আজকে রান্না বান্না কিছু নেই, জানো তো। কেন নেই সেটা তোমাদের বলছি। আমি ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো রান্না বান্না নেই যেহেতু সেই জন্য ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কাজে হাত লাগিয়েছি, না আজকে করতেই হবে। তাই জুতোগুলো করেও নিলাম ফাঁকে। আসলে করব করব করে না করা হয় না, কিন্তু জেদ ধরে করলে ঠিক করা হয়ে যায়। যেদিন ভাবি যে করব, কিন্তু সেদিন করা হয় না। কাজে নানা রকম চাপ, আর বেলাটা এখন এতই ছোট, যার জন্য একটা দিনও করা হয়ে উঠছে না। তো যাই হোক, এবার চলো যাব তোমার ছাদে যাব ইয়েটা দিতে। আমার ওর জুতোগুলো একটু ছাদে রাখতে যাব। ততক্ষণে এখন হয়েই গেছে, ব্রাশ টাশগুলো সব রেখে দিলাম। এবারে দেখো আবার চলে এসেছে। এই ছেলেটা এত বদমাইশি করছে, কি বলবো গো, এখন প্রচন্ড বদমাইশি করছে। এবছর ওকেও স্কুলে দিয়ে দেবো, জানো তো। তাহলে আমি একটুখানি ফ্রি পাবো, সামনে সকালটা মানে তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাবে। তো যাই হোক, আবার ধরো ওপরে চলে এলাম। ওপরে চলে এসে তারপর তোমার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আজকে মেঘের অবস্থা, মানে আকাশের অবস্থা দেখো, একদমই ভালো না। আর আজকের আকাশটা দেখো, একদম পুরো মেঘ 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 করেছে। আর খুব বৃষ্টি, মানে বৃষ্টির মতো ওয়েদার আর কি। জানি না বৃষ্টি হবে নাকি, হালকা হালকা ঠান্ডাও পড়েছে বেশ। আর এরকম পুরো আকাশটা চারিদিকে এরকম। তোমাদের ওদিকেও কি এরকমই আকাশ? খুব হাওয়া দিচ্ছে, জানো তো। তো সত্যি খুব সুন্দর, মানে দেখতেও লাগছে, হালকা হালকা রোদও উঠেছে। আর এই যে খুবই হাওয়া দিচ্ছে, গাছের পাতা পাতা পুরো নড়ছে। আর আমার চারিদিকে দেখো, পুরো চারিদিকে একদম কাপড় জামা শুকোচ্ছে ছাদে। আমরা কাপড় জামা শুকোতে দিতে এসেছিলাম আমি। তো ভাবলাম ছাদে যখন উঠেছি তখন তোমাদের সাথে একটু কথা বলেই নিই। ওইদিকে মাইকের আওয়াজও আসছে, জানি না কতটা কি শুনতে পাচ্ছ। হালকা হালকা রোদের আভাটা দেখা যাচ্ছে, দেখেছো? ওই দেখো, খুব সুন্দর লাগছে আর কি। তো যাই হোক, চলো যাই নিচে, কাজ করে নিই। টাটা। চলো ছাদ থেকে এসে একটুখানি এবার খাওয়া দাওয়া তো করতে হবে, বলো। দুপুরের খাবারে নিমন্ত্রণ, জল খাবারের তো আর নয়। তাই জন্য আজকে একটু পাস্তা বানানো, অনেকদিন হয়ে গেল পাস্তাগুলো করাও হচ্ছিল না, তাই ভাবলাম আজ একটু পাস্তা বানিয়ে খেয়ে নিই। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে দুপুরবেলা তোমাদের বলেছিলাম যে আমাদের নিমন্ত্রণ আছে, তো একটা পৈতে বাড়ি আছে। তো এই কালী মন্দিরে এখানে আমাদের এখানে বাড়ির কাছাকাছি আর কি মন্দিরটা। তো এই মন্দিরে আর কি পৈতে হচ্ছে, মানে ছেলেটার আর কি পৈতে দিচ্ছে মন্দিরেই। তো এই জন্য এখানে মন্দিরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করেছে। এই মন্দিরটা আমি আগেও এসেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি আমি। কিন্তু তখন জানো তো, মানে
পুরো প্যান্ডেল করা থাকতো, তো ওই জন্য না চারিপাশের মানে এত সুন্দর যে একটা জায়গা, এটা বোঝাই যেত না, কারণ পুরোটা প্যান্ডেল করে ঘিরে রেখে দেয়, যার জন্য কিছুই বুঝতে পারি না। যারা তোমরা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছো, তারা কিন্তু জানো যে আমি এই মন্দিরটাতে আগেও এসেছি। আমি তো ব্লগ দিই, তোমাদের সাথে সবকিছুই শেয়ার করি, দেখেইছো। তো এত সুন্দর জায়গাটা দেখতে, এত সুন্দর লাগছে, মানে এসে যেন মনটা একদম শান্ত হয়ে গেল। আর দেখো, যে বললাম না পৈতে দিচ্ছে, তো এই যে পৈতে দিচ্ছিল, হোমযজ্ঞ সবকিছুই হয়ে গেছে। ছেলেগুলো মনে হয় মানে ঘরের ভেতরে আর কি ঢুকেছে। আর মন্দিরটা দেখো, ভেতরে দরজাটাও দেখেছো গণপতি বাপ্পার ইয়ে দিয়ে আছে। আর এত সুন্দর, মাকে দেখো, মাকে দর্শন করো, দেখো মনটা একদম জুড়িয়ে যাবে তোমাদেরও। এত ভালো না, একে মনটা একদম শান্ত হয়ে যায়, এত সুন্দর পরিবেশে থাকলে সত্যি কোনো কিছু মনে হয় না, মনে হয় এখানেই থেকে যায়, এরকম একটা লাগে। আর আমি সত্যি একটুখানি ঠাকুর ভক্ত আছি, তো আমার ঠাকুরের মন্দির দেখতে বা ঠাকুর মন্দিরে যেতে আমার খুব ভালো লাগে। উম, এখানে দেখো রামকৃষ্ণ দেব, সারদামণি সমস্ত সবাই আছেন, মা কালীরও আছে, আরো মন্দির আছে, তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। আর এদিকে তোমার তারপরে আমি এদিকটাতে এলাম, আরো এই পাশাপাশি মানে আমি এসেছি 2-3 বার হলো এই মন্দিরটাতে এসেছি, কিন্তু কখনো এই জিনিসগুলো দেখিনি। আর এই মন্দিরটা কি সুন্দর করেছে দেখো, এই মন্দিরটা মানে জলের ওপরে মন্দিরটা তৈরি করেছে। মানে জলটা কিন্তু ছাড়া হচ্ছে, বুঝলে তো, দেখছিলাম যে পাম্প দিয়ে মানে পাইপ দিয়ে আর কি জলটা, ওই যে পাইপটা ওইদিকে করা আছে, দেখো একটুখানি খেয়াল করে দেখতে পারবে, পাইপটা দেওয়া আছে, ওই পাইপটা দিয়ে কিন্তু জল পড়ছিল, জানো। তো জল ছাড়ে এখানে জলটা রাখা হয়, আর কি সুন্দর দেখতে লাগছে। তো আমি মানে দূর থেকেই তোমাদেরকে ভেতরটা দেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু ক্যামেরাতে অতটাও আসছে না, মানে আমি ঠিকঠাক ভাবে নিতে পারছি না। এটা হচ্ছে মন্দিরটা তোমার ভোলানাথের মন্দির, মানে বাবা আর কি মহাদেবের মন্দির। তো ভেতরটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই, ভেতর গেলে, এখনই এখনই যাচ্ছি না ভেতরটা। তো এত সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ। আর পরিবেশটা দেখো, মানে আমায় এত মুগ্ধ করে দেয় এইসব, মানে পরিবেশগুলো এত সুন্দর লাগে, মানে আমি মানে মুগ্ধ হয়ে দেখি, জানো তো। আর ক্যামেরাতে মানে নিজে প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর দেখতে লাগে তো ঠিক আছে, আর ক্যামেরাতে ক্যাপচার করলে আরো বেশি সুন্দরভাবে ফুটে ওঠে, জানো তো, দেখতে তখন আরো বেশ ভালো লাগে। আর এদিকটায় যাচ্ছি, চলো যাই মন্দিরটাই তোমাদের সাথে, তোমাদেরকে দেখাবো ভেতরের মন্দিরটা। আগে চলো এদিকটায় যাই, দেখি এদিকে অনেক কিছু পাখি টাখি রয়েছে বলছে। তো ওই জন্যই যাচ্ছি। আর এদিকে পুরো নার্সারি, যেন এগুলো আগে ছিল না, এগুলো মানে নতুন করে শুরু করেছে আর কি, নার্সারি টার্সারি, তো অনেক রকম গাছ রয়েছে। তো দেখি গোটাকতক নিয়ে যেতে হবে বাড়িতে, বুঝলে। অন্য দিন আর কি, আজকে তো কিছু হবে না, কি এখানে বিক্রি করে না নিজেরাই লাগায় সেটা তো জানি না। মনে হচ্ছে তো দেখে নার্সারি। বলো তো এটা কি পাখি, তোমরা জানো? দেখো আমার ছেলে কিন্তু জানে, জানো, এসেই দেখে পাখিগুলোকে দেখতে পেয়ে গেছে, আর সুন্দর, ওর যে কি আনন্দ লাগছে গো পাখিগুলোকে দেখে। ও মানে বিশাল খুশি হয়েছে পাখিগুলো দেখে। ওদিকে খরগোশগুলোও আছে। তো পাখিগুলোর নাম জানো কি? আমি বলে দিই, এই পাখিগুলোর নাম হচ্ছে টার্কি। তো এত সুন্দর দেখতে লাগছিল, পেখম মেলেছিল, মানে পুরো ওর, পাখা মানে পেছনের যে লেজটা আছে না, ওটা পুরো মেলেছিল, জানো একবার। তো ওটা আমি ক্যামেরায় ক্যাপচার করেছিলাম, ছবিতে দেখাবো, দেখবে তোমাদেরকে। আর খরগোশগুলো দেখো, কত ছোট ছোট খরগোশ, দেখেছো? এদিক ওদিক যাচ্ছে, এখান থেকে ওইখান করছে, ওখান থেকে ওইখান করছে, মানে পুরো ইয়েটাই আর কি, খরগোশ, তারপরে হাঁস, নানা রকম এরকমে পুরো ভর্তি আছে। আমার এসে এত ভালো লাগলো। ধরো এগুলো তো সচরাচর দেখতে পাই না, যতক্ষণ মানে চিড়িয়াখানা যাব বা কোনো অন্য কোনো জায়গায় যাব। দেখো খরগোশটা দেখো কেমন করছে, ততক্ষণ তো দেখতে পাবো না। তো যাই হোক, আমার ছেলেটা দেখে খুব খুশি হয়েছে। আর তারপরে বাবা ডাকছিল খেতে বসার জন্য, মানে অনেকটা লেটও তো হয়ে গেছিল ধরো, তারপরে চলে এলাম আমরা, এখানে এসে খেতে বসে গেলাম। আর আমার ছেলে বলছে আমাকে তোলো, আমাকে আমার ছবি তোলো, এরকম করছে, জানো। আর দেখো এই যে এখানে মানে মন্দিরের পাশেই প্যান্ডেল করে আর কি খেতে বসার জায়গাটা করেছে, মানে অল্প আর কি। তো এরকমই। আর ওই মন্দিরটা আমি যাব, খাওয়া দাওয়া করিনি, নিরামিষই তো খাবার সমস্ত কিছু, কারণ যেহেতু কালী মন্দির না, মন্দিরের ভেতরে যেহেতু খাওয়া দাওয়াটাও করেছে, সেজন্য সবকিছু নিরামিষই করেছে। তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো, মানে বেশ ভালো লাগলো। তো
আমার এই তো মন্দিরটা এসে পড়ি আমার এত ভালো লেগেছে বলবে, মানে ভীষণ ভালো লেগেছে। আমার মানে মনটা সত্যি শান্ত হয়ে যায় এইসব জায়গাতে এলে। আমার খুব ভালো লাগে জানো চারিদিকে মন্দির টন্দিরে ঘুরতে। আমি নিজেও একটু ঠাকুর ভক্ত, তো ওই জন্য বেশ ভালো লাগে ঠাকুরের মন্দির দেখতে। আর সত্যি ওই আমার ছেলে তো ওইটা বিশাল উপভোগ করেছে ওই টার্কি গুলোকে দেখে। যখনই যাচ্ছে ওর সাথে এত খেলা খেলেছে টার্কি গুলোর সাথে, কি বলবো, মানে ওখানে কাছে যাচ্ছে আর কি সব মুখে আওয়াজ করছে টার্কি গুলোর কাছে জানো। আর খেতে বসে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। গরম গরম বেগুনি দিয়ে গেছে, কিন্তু বেগুনটা বার করে আমি ফেলে দিয়েছি, বেগুনে অ্যালার্জি আছে। আর ওদিকে ছোট ছোট আলু ভাজাও করেছে। আর দেখো কেমন আমার কাসুন্দিটার উপরে আলু ভাজাটা দিয়ে দিয়েছে, মানে দেখতেও পাচ্ছে না যে এখানে কাসুন্দিটা আছে। যাই হোক, কি আর করবো, সরিয়ে নিলাম। আর তারপরে তখন ফ্রাইড রাইস দিয়েছে, আর ওদিকে স্যালাডটাও দিয়েছে। আর এটা হচ্ছে চিলি পনির, খুব সুন্দর মিক্স ভেজও দিয়েছে। বেশ সুন্দর, জানো তো খাবার দাবার গুলো সত্যি খুব সুন্দর করেছে, মানে অসাধারণ আর কি। এদিকে ধোক্কা করেছে। আম, তো আর তারপরে তোমার পায়েস দিয়েছে। আর তারপরে তোমার মিষ্টি দিয়েছে। আর আমার ছেলে তো বাড়ি থেকে খেয়েই এসেছে, আমি তো ওর জন্য রান্না করি। তো খেয়ে এসেছে, আর বাইরে গেলে তো ও খেতে চায় না, খেতে পারবেও না এখন, আর একটু বড় না হলে খেতে পারবে না। তো ওই জন্য ওর শুধু নামমাত্র আর কি একটা পাতা নেওয়া হয়েছিল। আর আমি সমস্ত কিছু তুলে তুলে দিচ্ছিলাম, আর সবাইকে বারণও করে দিচ্ছিলাম যে যাতে ও কিছু না দেয়। তো আর এদিকে তোমার মিষ্টি, চাটনি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর ওকে বললাম একটা পাঁপড় দিতে, ও শুধু জাস্ট পাঁপড়টা খেলো। আর ওই দেখো একটা হজমলাও দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছে। চলো এবার তোমাদেরকে একটুখানি ওই মন্দিরটাই ঘুরিয়ে নিয়ে আসি, আর আমিও একটু যাব। তার আশেপাশের বেশ চারিদিকের আকাশটা দেখো, একদম জাস্ট অসাধারণ লাগছে দেখতে, নীলের উপর বেশ সাদা সাদা। আর ওইদিকে টার্কি গুলোর কাছে আবার পরে যাব, আমার ছেলে সমানে বলে যাচ্ছে টার্কি টার্কি। আর এদিকটা মন্দিরটা দেখো, বাইরে থেকে তোমাদেরকে দেখালাম, এদিকেও একটা রাস্তা আছে, ওদিক থেকেও রাস্তা আছে। তো আমি ওদিক দিয়ে সোজা একদম চলে এলাম আমার বাঁ পাশ দিয়ে। তো আর এদিকগুলো দেখো, এদিকে সিঁড়ি আছে, মানে জলটায় যদি কেউ হাত দিতে চায়, বা জলটা যদি খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, এসবের জন্য আর কি রেখেছে হয়তো সিঁড়িগুলো। দেখতেও খুব সুন্দর লাগছে। বাইরের দিকটা দেখো অসাধারণ, বেশ মূর্তিগুলো করেছে। মানে এটা যেহেতু শিবের মন্দির, সেই জন্য কি বলতো, শিবের নানা রকম রূপ দিয়ে মন্দিরটাকে তৈরি করেছে, বুঝলে তো। জাস্ট মানে অসাধারণ দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে, মানে আমি তো মানে অবাক হয়ে গেছি, বিশ্বাস করো। এত ভালো যে একটা মন্দির দেখবো, মানে সত্যি আশা করিনি। মানে আমার বাড়ির এতটাই কাছে যে তুমি মানে চাইলেই মন করলে আসতে পারবে আর কি। তো ভেতরটা দেখো, জাস্ট মানে ওয়াও, মানে ভেতরটা ঢুকে আমি মানে কি বলবো, আমি যে কিরকম একটা ফিল হচ্ছিল, আমি তোমায় তোমাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো কত রকমের সমস্ত কিছু, বলছি না এটা যেহেতু বাবা শিবের মন্দির করেছে, সেজন্য দেখো বাবা শিবের মানে পুরো যত আর কি রূপ আছে সেগুলো সব তুলে ধরেছে। এত সুন্দর বানিয়েছে, মানে আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি এটা দেখে, মানে এত ভালো লাগলো। এত বছর ধরে আসছি, মানে 2-3 বছর তো হয়েই গেল আমি আসছি, কিন্তু কখনো এই মানে কালী মন্দিরটার ছাড়া বাইরে আর কি কোনো এই দিকগুলো আসাই হয়নি, দেখাই হয়নি। তো জানি না যে এগুলো করেছে আজকে, যেহেতু তোমার নিমন্ত্রণ বাড়িটা খেতে এলাম, তাই দেখতে পেলাম। এত সুন্দর করেছে, আমার তো দেখে সত্যি মনটা একদম জুড়িয়ে গেল, একদম শান্ত হয়ে গেল। আর এত সুন্দর সুন্দর করেছে না, খুব ভালো। এটা সেই যখন সেই গলাতে বিষ পান করেছিলেন তখন এর ইয়েটা দিয়েছে। এত সুন্দর লাগছে, মানে সত্যি সত্যি খুব ভালো, আমার তো বিশাল ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। আর মা দুর্গা থাকবে না সে তো হতেই পারে না, তার জন্য মা দুর্গাও আছে। আর ওইদিকে আমার মেয়ে দেখো সেলফি তুলতে ব্যস্ত। আর আজকে যেহেতু রবিবার, কালকেই সোমবার তোমার, সেখানে তো কালকে তো আমি এমনিতেই সোমবার গুলো করি, বাবা মহাদেবের বার গুলো করি। তো শুক্লপক্ষে 2টো করে সোমবার আমি ফল জল খেয়ে থাকি। তোমাদের বললাম না যে আরো কিছু মন্দির আছে তোমাদেরকে দেখাবো। তো সেটাই দেখো, এই মানে আসার পথে দেখাচ্ছি। কালী মন্দিরটার ঠিক পাশেই এই বজরংবলী রয়েছে, তারপরে রাম সীতা রয়েছে, সমস্ত কিছু ঠাকুর রয়েছে, ওদিকে গণপতি বাবা রয়েছে। এগুলো সব সুন্দর ভাবে কি সুন্দর করে করেছে। তো চলো এবার বেরোনো যাক আর কি, তোমাদেরকে সবটা শেয়ার করে দিলাম। চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাই।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।